স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখানে আলোচনা করছি এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি, যেটাকে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি বলতে পারি এবং এটার মার্কেট ক্যাপ খুবই কম, স্মল ক্যাপ টাইপের একটা কোম্পানি বা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানিও বলতে পারেন। সেই কোম্পানিটার আমরা ফার্স্ট ব্যালেন্স শিট যাব এবং এই কোম্পানিগুলোর প্যারামিটার আলোচনা করব, এই কোম্পানির পোটেনশিয়ালিটি আলোচনা করব, এই কোম্পানিটার মধ্যে সত্যি কি পোটেনশিয়ালিটি আছে সেটা কিন্তু আমরা আলোচনা করব। স্কিপ করবেন না, ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নলেজে আসবে। এবং ব্যালেন্স শিট অবশ্যই স্টাডি করতে হবে, কেননা এটা একটা বোরিং ব্যাপার হলেও এটা থেকে কিন্তু কোম্পানির অনেক কিছু জানা যায়। যদি আমরা এখান থেকে স্টাডি করি, এখান থেকে যদি অ্যানালিসিস করি, আমরা যদি রিজার্ভে যাই, রিজার্ভে আপনারা দেখতেই পাচ্ছেন ছিল 152 কোটি, তারপরে হলো 151 কোটি ফ্ল্যাট রয়েছে, তারপরে হলো 184 কোটি, তারপরে 235 কোটি, তারপরে 321 কোটি। তার মানে আপনারা দেখেছেন এটা ফ্ল্যাটের পরে দেখুন পরপর কিন্তু রিজার্ভটা কিন্তু গ্রো করছে। তাহলে এই যে রিজার্ভটা গ্রো করছে মানে ইন্ডিকেশন কি দিচ্ছে? ইন্ডিকেশন দিচ্ছে কোম্পানির প্রফিট বাড়ছে। কোম্পানির প্রফিট বাড়লেই কিন্তু রিজার্ভ গ্রো করে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এটা থেকে আমরা ইন্ডিকেশন পাচ্ছি যে কোম্পানির প্রফিট মার্জিন বাড়ছে বলেই রিজার্ভটা কিন্তু গ্রো করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে রিজার্ভটা আমরা পেয়ে গেলাম, এটা থেকে একটা আমরা আভাস পাচ্ছি যে প্রফিট বাড়ছে কোম্পানিটার। তারপর আমরা প্রফিট অ্যান্ড লসে গেলে আরও ক্লিয়ার পিকচার আমরা পেয়ে যাব। এবং তারপরে আমরা আসছি লং টার্ম বোরিং। লং টার্ম বোরিংটা আপনারা যদি দেখেন, লং টার্ম বোরিং আপনারা দেখছেন যে প্রথমে কিন্তু কিছুই ছিল না, দেখুন প্রথমে ছিল একদমই কম, না থাকার মতন, তারপরে 000 কিছুই ছিল না, তারপরে 10.5 কোটি টাকার ওপরে কিন্তু লোন নিয়েছে লং টার্ম বোরিং। তার মানে বোরিং করেছে, লং টার্ম বোরিং করেছে মানে কোম্পানিটা যে খারাপ হয়ে গেল একদম নয়। কিন্তু তার কারণ এটা কিন্তু মাথায় রাখবেন যে এই লোনটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে, যদি প্রফিট মার্জিনটাকে ইনক্রিজ করতে পারে, এই লোনটাকে ইউটিলাইজ করে যদি প্রফিট মার্জিনটা ইনক্রিজ করতে পারে, তাহলে কিন্তু লোনটা ঠিকঠাকই আছে আমরা বলবো। আর যদি লোনটাকে নিয়ে যদি প্রফিট মার্জিন ঠিকঠাক মেনটেন না করতে পারে, তাহলে যদি সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারে লোনটা, তাহলে কিন্তু আমরা বলবো তাহলে একটা নেগেটিভ সাইড। তাহলে লোনটা নিয়েছে তার মানে সঠিকভাবে ইউটিলাইজ আশা করি করছে, না হলে রিজার্ভটাও বা বাড়বে কেন, আপনারা ইঙ্গিতও পেয়ে যাচ্ছেন। তাহলে সেটা লং টার্ম বোরিং এখন নিয়েছি, যেহেতু কোম্পানিটা চাইছে যে আরও বাড়ানোর জন্য, যেহেতু এটা মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে এদের লোনেরও দরকার হয়। আগে ডেট ফ্রি ছিল, এখন লোন নিয়েছে, ঠিক আছে, এটাকে সঠিকভাবে হয়তো ইউটিলাইজ করছে, সেই কারণে রিজার্ভটা বাড়ছে, তার মানে প্রফিট অ্যান্ড লসটা বাড়ছে বলেই রিজার্ভটা বাড়ছে। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং দেখছেন যে অ্যাপ্রক্স 5 কোটির মতন, এটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, ওই 1 বছরের মধ্যে আপস অ্যান্ড ডাউনস করে, তো এটার থেকে আমরা লং টার্ম বোরিংকেই গুরুত্ব দেব। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যে লিকুইডিটি কী রয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখতে পাচ্ছেন 78 মতন অ্যাপ্রক্স ধরে নিন, 78 মতন করার মানে 78 কোটির মতন ক্যাশ রয়েছে। তাহলে এই ব্যালেন্স শিটটাকে আমরা ভালো ব্যালেন্স শিট বলতে পারি, 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারি, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা এটাকে বলতে পারি কি 5 স্টার ব্যালেন্স শিট আপনি বলতে পারেন এটাকে। যে এই প্যারামিটারটা দেখে আমরা স্যাটিসফ্যাকশন হলাম অনেকটাই যে রিজার্ভটা ঠিকঠাক আছে, যে তার মানে কোম্পানিটা পারফর্ম করছে। শুধু এইটুখানি দেখলে তো আমাদের চলবে না, এবার আমাদের চলে যেতে হবে প্রফিট অ্যান্ড লস। তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা রিজার্ভটা দেখছিলাম যে সেটার ফান্ডাটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। আমরা আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে, দেখতেই পাচ্ছেন 2011 সাল থেকে রয়েছে। আমরা ডিরেক্ট আমরা নেট প্রফিটে চলে যাই, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা নেট প্রফিটটাকে হাইলাইট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ছিল 14 কোটি, তারপরে হলো 6 কোটি, তারপরে আবার 14 কোটি, তারপরে আবার 6 কোটি, তারপরে আবার 9 কোটি, তারপরে আবার 7 কোটি, তারপরে 15 কোটি, তারপরে 18, তারপরে 25, তারপরে 43, তারপরে 50, তারপরে 48। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে পরের ফেজে, প্রথমের ফেজে দেখতেই পাচ্ছেন 14 পরে 6 কমেছে, আবার 14 হয়েছে, আবার 6 কমেছে, আবার 9 হয়েছে, আবার 7 হয়েছে।
দেখতেই পাচ্ছেন যে এই ফেজটার মধ্যে ছিল, স্ট্রাগলিং ফেজে ছিল। তারপরে যখন একটা পিক আপ নেওয়া শুরু করলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে 7 কোটির পরে 15 কোটি, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 25, তারপরে 43, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 48। যে একটা বছর এদিক সেদিক যেতেই পারে, কম যেতেই পারে, জাস্ট কিন্তু আপনারা যদি দেখেন যাবে সেইভাবে অ্যানালিসিস করে যে এই ফেজটা থেকে কিন্তু কনসিস্টেন্সি পুরোপুরি মেনটেন করে গেছে, যে এই দিকটা কিন্তু প্রথমের এই দিকটা কিন্তু স্ট্রাগলিং একটা ফেজ ছিল, তারপরে কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করে গেছে। যে কনসিস্টেন্সির মধ্যে একটা বছর এদিক সেদিক হতেই পারে, কম বেশি হতে পারে, ফ্ল্যাট পারফরমেন্স হতে পারে, সেটা কিন্তু ম্যাটার নয়। কিন্তু ম্যাক্সিমামটা দেখেছেন যে প্রথম দিকে কিন্তু একটা স্ট্রাগল ফেস করেছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছি যে কোম্পানিটার মধ্যে প্রফিটেবিলিটি রয়েছে এবং প্রফিটটা কিন্তু গ্রো করছে ইয়ারলি, যেটার আপনারা রিফ্লেকশন কিন্তু ইপিএসের মধ্যে আপনারা দেখতেই পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে ছিল 3.15, তারপরে হলো 6-এর রেঞ্জে, তারপর আবার কমে গিয়ে 2-এর রেঞ্জে, তারপর আবার বেড়ে গিয়ে 4-এর রেঞ্জে, তারপর আবার কমে গিয়ে 3-এর রেঞ্জে, তারপরে দেখুন এই পিক আপ নেওয়াটা শুরু হলো। তারপরে হচ্ছে 6-এর রেঞ্জ, 8-এর রেঞ্জ, 12-র রেঞ্জ, 21-এর রেঞ্জ, 25-এর রেঞ্জ, 22-এর রেঞ্জ, পরপর কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রো করতে শুরু করলো। আর এই দিকটা হচ্ছে স্ট্রাগলিং ফেসে। নেট প্রফিটেরই রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাই, যে এটা একটা দিক বুঝতে পারলেন। যে আমরা রিজার্ভটা দেখেই তখনই বুঝতে পেরেছি যে কোম্পানিটা কিন্তু গ্রো করছে। গ্রো না করলে কিন্তু প্রফিট যদি না হয় তাহলে কিন্তু রিজার্ভও বাড়বে না। তার মানে রিজার্ভটা বাড়ার থেকে আমরা প্রথমেই আগে আভাস পেয়ে গেছিলাম যে প্রফিট বাড়ছে। তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা এইটা থেকে তো শুধু বিচার করলে চলবে না, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। এবারে আমাদের যেতে হবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা এবারে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই দেখতে পারবো প্রোমোটারের কত পার্সেন্ট আছে। এটা হচ্ছে প্রোমোটার। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোমোটার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 36%-এর বেশি, 36.5%-এর মতন। আপনারা যদি স্টাডি করেন দেখবেন কিন্তু প্রোমোটার কিন্তু স্টেক বাড়িয়েছে। প্রোমোটার স্টেক বাড়ানো মানে কি, যে একটা আইডেন্টিফিকেশনস আপনারা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার কিন্তু স্টেক বাড়িয়েছে। প্রোমোটার স্টেক বাড়ানো মানে কি, যে এই কোম্পানির পোটেনশিয়ালিটি রয়েছে, একমাত্র প্রোমোটারই ফার্স্ট বুঝতে পারে যে কোম্পানি যে প্রফিটেবিলিটি কী যাবে, কোম্পানির ফিউচার কতটা গ্রো করবে, একমাত্র প্রোমোটারই আগে বুঝতে পারে। প্রোমোটাররা সেই ইন্ডিকেশন পাচ্ছে বলেই কিন্তু তাদের দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার হোল্ডিং যেটা আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা প্রোমোটাররা কিন্তু দেখুন বাড়িয়েছে, যে 31-এর রেঞ্জ থেকে 33-এ হয়ে তারপরে হচ্ছে 36-এর রেঞ্জ কিন্তু ক্রস করে গেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। সাথে সাথে কিন্তু সেদিকে করলে হবে না, এখানে কিন্তু এফআইএসে কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এফআইএস হচ্ছে 9.22% রয়েছে, আর হচ্ছে ডিআইএস রয়েছে 1.52, আর হচ্ছে পাবলিক রয়েছে 5 to 6-7%। কেননা এই হিসাবে যদি আমরা বলেন যে এফআইএস আর ডিআইএস কিন্তু সেই তুলনায় কিন্তু ভালোই রয়েছে। কেন ভালো রয়েছে, যেহেতু এই কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। এইসব কোম্পানির রিস্কই বেশি বলে, যেহেতু পাবলিকের ইনভেস্টমেন্ট থাকে, সেই কারণে কিন্তু মানে ডিআইএস আর এফআইএসরা কিন্তু খুব এক বেশি ইনভেস্ট করে না। এই কোম্পানিটা যখন মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যখন কনভার্ট হয়ে যাবে, দেখবেন যে এখানে হচ্ছে ডিআইএস এফআইএসের অ্যাক্টিভিটিস দেখবেন যে এখানে আরও তাদের স্টেকটা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়িয়েছে। যে এটা থেকে আপনারা বুঝতেই পারছেন যে কোম্পানি কিন্তু ফিউচারে গ্রো করতে চলেছে, যে প্রোমোটার হোল্ডিং দেখেই আপনারা কিছুটাও আভাস পেয়ে যাবেন। তাহলে এই কোম্পানিটার নামটা কি, এই কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরে বিলং করছে, এডিএফ ফুডস। এটা কিন্তু মাথায় রাখবেন, কোম্পানিটার নাম হচ্ছে এডিএফ ফুডস। এডিএফ ফুডস হচ্ছে, আপনারা ফুডটা শুনেই বুঝতে পারছেন যে ফুড সেগমেন্টেরই হচ্ছে এদের ব্যবসা রয়েছে। যে আমরা যদি এর মার্কেট ক্যাপ দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে 1539 কোটি টাকার মার্কেট ক্যাপ, 1,500 কোটি টাকার মতন মার্কেট ক্যাপ। মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি, স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যে বলতে পারেন যে এটার এখন কারেন্ট প্রাইস চলছে হচ্ছে 700, আর হচ্ছে হাই লাগিয়েছিল 1000, আর লো হয়েছিল 631। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা হয়েছে কোম্পানিটার ইয়ে। আর আরওসি আর আরওই মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 21.6%, আর হচ্ছে 16.1%। আরওসি আর আরওই ঠিকই আছে, কেননা কোম্পানি যত ভালো পারফরমেন্স করবে এইটাও হচ্ছে ঠিকঠাকভাবে চেঞ্জ হতে থাকে। কোম্পানির পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটাও কিন্তু এফএমসি সেক্টরে বিলং করছে একটা কোম্পানি, যেটা হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। যে এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। আমরা এই কোম্পানিটার আমরা চলে যাচ্ছি চার্ট প্যাটার্নে।
আমরা এই কোম্পানিটার চার্ট প্যাটার্নে চলে আসলাম। চার্ট প্যাটার্ন আপনারা যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে একদিনের রিটার্ন হচ্ছে -1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে একদিনে। 5 দিনের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স ওই 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 5 দিনে। আর হচ্ছে 1 মাসে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 9.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 মাসে। তার মানে এখনও অবধি সবই নেগেটিভ রিটার্ন দিচ্ছে, এবং 6 মাসেও দিয়েছে 20.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। আর 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে -16.5% নেগেটিভ রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা 1 জানুয়ারি থেকে। আর যদি আমরা 1 বছর ধরি তাহলে 1 বছরে হচ্ছে রিটার্ন দিয়েছে হচ্ছে অ্যাপ্রক্স 22.5%-এর মতন। যে জানেন শর্ট টার্মে কিছু হয় না, লং টার্ম দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লং টার্মে কিন্তু 172%-এর ওপরে দিয়েছে, যে স্টকটা কিন্তু অনেকটাই ক্র্যাশ করেছে, 31%-এর ওপরও কিন্তু ক্র্যাশ করেছে, আপনারা দেখেই নিলেন। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে ইন ফিউচার এই কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন দেবে, আপনারা এক্সপেক্ট করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অল টাইম এটা দিয়েছে 13,625% রিটার্ন দিয়েছে 9,000। এই 1999 সালে কোম্পানিটা লিস্টেড হয়েছে, সেই হিসাবে কিন্তু 13,625% কিন্তু রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। এটা কিন্তু মাথায় রাখবেন, এখনও কিন্তু অনেকটাই ক্র্যাশ করে রয়েছে। নেক্সট টাইমে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো রিটার্ন দিতে পারে, এটা মাথায় রাখবেন। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এটা হচ্ছে FMCG সেক্টরের একটা কোম্পানি, ADF ফুডস। এটা কিন্তু আপনারা র্যাডারে রাখুন। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।